রাইড শেয়ারিং এর এই লাইনে আসার পরে খুব কম সময় এরকম হয়েছে যে কোনো একটা ট্রিপ নিয়ে আমি রিগ্রেট ফিল করছি। সো লাস্ট যে ট্রিপটা আমি নিয়েছিলাম, ওই যে বললাম যে পার্সেলের ট্রিপটা, ওইটা হলো ওইরকমই একটা ট্রিপ, যেই ট্রিপ নিয়ে আমার আজকে অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে। এবং এটা কিন্তু আমার পাঠাওতে আমার 400 নাম্বার ট্রিপ। জীবনে খুব কম সময়ে এরকম হয়েছে যে কোনো একটা ট্রিপ নিয়ে গুলশান গেছি এবং গুলশান থেকে আর একটা ট্রিপ পাইছি আজকে। ঠিক ওরকম একটা স্পেশাল সময় বলা যায়, কারণ হচ্ছে কি যে লাস্ট ট্রিপটা দিয়েছিলাম গুলশান 2-এ, এবার ওই গুলশান 2 থেকে একটা ট্রিপ পাইছি, সেটা হলো বনশ্রী। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8টা বেজে 12 মিনিট। বরাবরের মতো আজকেও বের হতে ভালোই লেট হয়ে গেল। তো চলুন বেশি কথা না বলি, শুরু করা যাক আজকের দিনের আমাদের ভিডিও। আজকেও বরাবরের মতো রাইড শেয়ারিং এর ভিডিওই আপনাদের জন্য নিয়ে এসেছি। ইনফরমেটিভ ভিডিওগুলো কিছুদিন যাবৎ একটু অফ আছে, আহ, আবার আমি চেষ্টা করতেছি খুব শিগগিরই আরো কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনার। তো আর বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকে আমাদের সকালের প্রথম ট্রিপ। নিয়েছি উত্তরখানের ভেতর থেকেই, যাবে মেবি কারওয়ান বাজার। এখন এই যে ট্রিপটা নিলাম, এটা হিসাব অনুযায়ী একটু লস হয়েছে, তারপরেও নিয়া এর প্রধান কিছু কারণ আছে। যেমন 1 নম্বর কারণ, আমার এখান থেকে উত্তরা পর্যন্ত পুরো ফাঁকা যাওয়া লাগবে। আর এই 8টার পরবর্তীতে উত্তরায় যে ট্রিপ অনেক স্বল্প থাকে সেটা আপনারা সকলেই জানেন। এর জন্য এর থেকে একবারে ভালো যে আমি এখান থেকে একটা ট্রিপ একটু লসে হলেও নিয়ে এমন একটা জায়গায় যাই যেখান থেকে আমরা ভালো কিছু আরো ট্রিপ পাবো। সো এইগুলোই আর কি টিপস, হ্যাঁ, যে আপনাদেরকে এলাকা ভিত্তিক জ্ঞান রাখতে হবে যে এই টাইমটা এই এলাকায় ট্রিপ থাকে না। সো একটা ট্রিপ যদি আমি পাই ওইখান থেকে এমন একটা জায়গার যেখানে গেলে একটু ভালো ট্রিপ পাওয়া যায়, বাট একটু যদি লসও হয়, তাও ওই ধরনের ট্রিপগুলো নিয়ে আর কি ভালো। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবেন যেন কোথায় ভাইয়া? জি জি, দীপ্ত টিভি, আচ্ছা আচ্ছা, এই যে। হ্যাঁ, 291। থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকে দিনের প্রথম ট্রিপটা যেমনটা বলছিলাম নিয়েছিলাম উত্তরাখান থেকে, আসলাম কারওয়ান বাজার দীপ্ত টিভির এখানে। টোটাল দূরত্ব ছিল 9.36 কিলো, ভাড়া এসেছিল 291 টাকা 85 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? যাবেন কোথায় এটা জিজ্ঞেস করছে। গুলশান আরং, আচ্ছা। এদিক দিয়ে গেলে সুবিধা হয় না নাকি? ও আচ্ছা, ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ, 50 টাকা হবে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকে দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম ফার্মগেট থেকে, আসলাম তেজগাঁও। 5.17 কিলোমিটার দূরত্বের এই ট্রিপের ভাড়া এসেছিল 124 টাকা। পিক আপ বোনাস ছিল 20 টাকা, এবং পাঠানো নেট কমিশন কাটছে 18 টাকা 73 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 123 টাকা 13 পয়সা। এবং এটা কিন্তু আমার পাঠাওতে আমার 400 নাম্বার ট্রিপ। আর 100 হলে 500 ট্রিপস হয়ে যাবে। সো দেখা যাক আমরা আমাদের নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় আপু? ও আচ্ছা আচ্ছা, সরি। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের ছোট্ট একটা ট্রিপটা নিয়েছিলাম মহানগর থেকে, আসলাম গুলশান 2। 3.63 কিলো ছিল এই ট্রিপের দূরত্ব। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। পাঠানোর নেট কমিশন কাটছে 15 টাকা। এই ট্রিপ থেকে আর্নিং 85 টাকা। আমি কেন বলি যে ছোট ছোট ট্রিপগুলো পূরণ করবেন এই কমিশনের জন্য, সেটা দেখেন 100 টাকা থেকে 15 টাকা কাটছে।
আর সেখান থেকে 85 টাকা, আর 85 টাকা পাইছেন আপনি 3.63 কিলোতে। অর্থাৎ আমি যদি ধরি, তাও বলি, যদি 4 কিলো ধরি তাহলে সেই অনুযায়ী আপনি হচ্ছে প্রায় 20 টাকার উপরে পাইছেন, বা রাউন্ড ফিগার আমি যদি ধরি 80 টাকা, তাহলে আপনি হলো 20 টাকা হচ্ছে পার কিলোতে পাইছেন। সো এই জন্য এই ছোট ছোট যে ট্রিপগুলো সেগুলোতে চেষ্টা করবেন এই বড় কমিশনগুলো কাটায় নেওয়ার। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপটা নিচ্ছি হলো সুবাস্তুর সামনে থেকে, ছিলাম হচ্ছে হলো গুলশান 2, ওইখান থেকে আসলাম হলো বাড্ডা, তারপর এখান থেকে একটা ট্রিপ পাইলাম যাবে হচ্ছে হলো মতিঝিল। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবেন যেন কোথায় ভাই? 134। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বাড্ডা থেকে, আসলাম হলো মতিঝিল। 7.65 কিলোমিটার দূরত্বের এই ট্রিপের ভাড়া এসেছিল 146 টাকা। পাঠাওয়ে নেট কমিশন কাটছে 14 টাকা 68 পয়সা। পাঠাওয়ের ডিসকাউন্ট, সরি, যাত্রীর ডিসকাউন্ট ছিল বরাবর 15 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত দাঁড়াইলো? 132 টাকা 11 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। পাঠাতে ডাকছিলেন আপনি? গুলশান যাবেন না? কত নাম্বার ভাই গুলশান? আচ্ছা আচ্ছা, 181। ও, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো মতিঝিল থেকে, আসলাম হলো গুলশান 2, 9.88 কিলো দূরত্ব, 193 টাকা ভাড়া, যাত্রীর ডিসকাউন্ট 15 টাকা, পাঠানো নেট কমিশন 19 টাকা 37 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 174 টাকা 28 পয়সা। আর পেমেন্টটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট। তাড়াতাড়ি বললাম কারণ হচ্ছে আজান হচ্ছে তাই। যাবেন যেন কোথায়? 112। থ্যাংক ইউ। জীবনে খুব কম সময়ে এরকম হয়েছে যে কোনো একটা ট্রিপ নিয়ে গুলশান গেছি এবং গুলশান থেকে আর একটা ট্রিপ হচ্ছে পাইছি। আজকে ঠিক ওরকম একটা স্পেশাল সময় বলা যায়, কারণ হচ্ছে কি যে লাস্ট ট্রিপটা দিয়েছিলাম গুলশান 2-এ, এবার ওই গুলশান 2 থেকে একটা ট্রিপ পাইছি, সেটা হচ্ছে হলো বনশ্রী। আর ট্রিপের দূরত্ব ছিল 5.36 কিলো, ভাড়া এসেছিল 121 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 12 টাকা, পাঠানো নেট কমিশন কাটছে 6 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 115 টাকা 62 পয়সা। যাবেন যেন কোথায়? আরামবাগ। আচ্ছা আচ্ছা, 106। 106। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো বনশ্রী থেকে, আসলাম হলো মতিঝিল। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 5.89 কিলো, ভাড়া এসেছিল 125 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 21 টাকা, পাঠানোর নেট কমিশন 6 টাকা 28 পয়সা, এটা হচ্ছে 5%। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত দাঁড়াইলো? 119 টাকা 29 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। উত্তরখান দেখে একটা ট্রিপ ধরলাম, যেহেতু বাসা, ভাবলাম যে তাহলে যখন ট্রিপ পাইছি ওদিকে চলে যাব। বাট ট্রিপটা অ্যাকসেপ্ট করার পরে উনি বললো যে ছোট একটা পার্সেল যাবে, সেটা নিয়ে যাইতে হবে। তো যা হোক, নিলাম একটা পার্সেল, এখন দেখি যাচ্ছি বাসার দিকে। আর এই ট্রিপটার ডিটেলস কি হয় না হয় সেটা হচ্ছে আপনাদের ওইখানে যে আর কি যাত্রী তো না, যে রিসিভ করবে আর কি, তার কাছে যেয়ে ড্রপ অফ করে তারপর আপনাদেরকে জানাচ্ছি। রাইড শেয়ারিং এর এই লাইনে আসার পরে খুব কম সময় এরকম হয়েছে যে কোনো একটা ট্রিপ নিয়ে আমি রিগ্রেট ফিল করছি। সো লাস্ট যে ট্রিপটা আমি নিয়েছিলাম, ওই যে বললাম যে পার্সেলের ট্রিপটা, ওইটা হচ্ছে হলো ওইরকমই একটা ট্রিপ, যেই ট্রিপ নিয়ে হচ্ছে আমার আজকে অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে। তো চলুন এই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি।
এই ফুটেজটা হচ্ছে আমার আউটডোর ফুটেজ, বাট আমি ট্রিপটা অলরেডি শেষ করছি। এখন যখন আমি শেষ করছি, শেষ করার পরে আমার মন মানসিকতা এরকম ছিল যে আমি আর মনে করেন যে ওই সময় আপনাদের ট্রিপের ডিটেলস দেখাবো ওইরকম পর্যায়ের ছিলাম না। সো শুনুন আর কি ট্রিপের ডিটেলসটা আসলে কিরকম। ট্রিপটা যখন আমি রিসিভ করি তখন আমাকে ট্রিপের ভাড়া দেখাইছিল হলো ৩৭৫ টাকা, ২২.৮৫ কিলো রাস্তায়। আর যেহেতু আমি বাসায় আসবো এজন্য আমি অত আর করি নাই যে দেখি নাই যে কত কিলোতে কি। তারপরে উনি হচ্ছে একটা পার্সেল দিল। এই পার্সেলটা খুঁজতে আমার মিনিমাম ০.৫ ঘন্টা লাগছে। কারণ ওই যে মতিঝিলের ভিতরে অনেক ওই যে প্রিন্টিং প্রেসের দোকান-টোকান ওখানে আছে না? অনেক চিপা-চাপার ভিতরে। প্লাস হচ্ছে উনি হচ্ছে উত্তরখান থেকে বসে অর্ডার দিছে। আর যার নাম্বার দিছে সে বলল যে উনি যে লোকেশন দিছে সেইখানে আসতে। পরে আরো বিভিন্ন জায়গায় মনে করেন কয়েক চক্কর কেটে ০.৫ ঘন্টা ধরে আমি ওই পার্সেল খুঁজে তারপর হচ্ছে পার্সেলটা নিয়ে যাচ্ছিলাম উনার কাছে। যাওয়ার পরে যখন আমি ট্রিপটা ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি দেখলাম যে ভাড়া আসলো ৳৩৬১ এবং উনি ওই যে পেমেন্টটা সেটা করছে উবারে পেমেন্ট। আর আপনারা একটা কথা আরকি একটু বোঝেন যে আমি এত কষ্ট করে প্রায় ২২.৮৫ কিলো তার মানে অলমোস্ট ২৩ কিলো রাস্তা আসলাম। এইটার জন্য যে যা হোক দিন শেষে একটা ক্যাশ অ্যামাউন্ট পাবো। বাট ক্যাশ তো পাইলাম না, উল্টে আরো কিছু টাকা কম পাইলাম। মাঝখানে ০.৫ ঘন্টা আমার ওয়েস্ট গেল। এইটা হচ্ছে হলো বর্তমানে এই ধরনের কিছু ট্রিপের অবস্থা। সো বললাম না যে এটাই মানে যে এই ট্রিপটা বুক করছে তারও দোষ নাই। কারণ Uber ওই সিস্টেম রাখছে। বাট এখানে যদি ওই সিস্টেমটা এরকম থাকতো যে না আমি ওই যে ট্রিপটা দিছি, হ্যাঁ? ওই ট্রিপের যে টাকাটা সেটা হচ্ছে আমি ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে উঠায় নিতে পারবো। তাহলে একটা কথা থাকতো। বাট সেটা তো আমি পারলামই না। প্লাস হচ্ছে ওইদিনকার যে ৳৭০ সেটাও হচ্ছে ওইখান থেকে আপনার কাটা হয়ে গেল। সো এই হচ্ছে আরকি মানে অবস্থা। যে ইনস্ট্যান্ট ক্যাশ তো পাইলামই না। উল্টে ওই বাকি ওই খুচরা টাকা ব্যাংকে হচ্ছে আমার নেয়া লাগছে। আর নিয়েও বা কি করব? সে আইছে হচ্ছে আপনার তাও ৩ দিন পরে, হ্যাঁ? আমি জানি না কেন ডিলে হইছে। বাট ৩ দিন পরে আইছে হচ্ছে ওই টাকাটা। সো এই ছিল হচ্ছে ওই ট্রিপের ডিটেইলস। সো এর সাথে আজকের দিনের যে ইনকাম ডিটেইলস সেটাও আপনাদেরকে জানাই দিই। আজকের দিনে টোটাল ইনকাম হচ্ছে ৳১৪০২ এবং এর বিপরীতে বাইক চালাইছি খুব একটা ইন্টারেস্টিং সংখ্যার। কত জানেন? ৭৯.৭৯ কিলো। এই হচ্ছে হলো আজকের দিনের ডিটেইলস। এখন কি বলবো? সকাল থেকে বিকাল অব্দি আরকি বাইক চালালাম। বিকাল না, এটা আপনারা দুপুর বলতে পারেন। কারণ আমি আর ইচ্ছা ছিল এরপর একটু খাওয়া-দাওয়া করার। পরে যখন দেখলাম যে রাইড পাইছি উত্তরখানে তো চলে আসলাম। আর ইদানিং রাইড শেয়ার করতে শরীর আরকি আর বেশি একটা টানে না। হ্যাঁ? লাস্ট ১ বছর যাবৎ হচ্ছে আমি এই কাজটা করতেছি তো। এই ১ বছর পরে এসে এখন বুঝতেছি যে আরকি শরীরের উপর দিয়ে অনেক আসলে ধকল গেছে। কারণ আমি শুরুর দিকে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা হয়তোবা দেখছেন যে আমি প্রায় ঢাকার সব জায়গা যাইতাম আগে, হ্যাঁ? কোনো বাস বিচার করতাম না। ধরেন যে ওই সেই সাভার, ড্যাফোডিলের ওইদিকে, হ্যাঁ? আশুলিয়া রোডে, এই সাইডে আপনার যাত্রাবাড়ি, শনির-একরা কোনো জায়গা বাদ রাখতাম না। এখন তো অনেক আমি লিমিটেড জায়গা রাখছি যেসব জায়গায় হচ্ছে আমি যাই। সো যা হোক না কেন এই হচ্ছে হলো আজকের দিনের ইনকাম আর লাস্ট ট্রিপের একটা আক্ষেপ আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেকেই বলবেন যে এতে আক্ষেপের কি আছে? ভাই যারা এই জিনিসগুলো করে না তারা বুঝবে যে আক্ষেপের কি আছে। এটা যদি পাঠাও তো আমার কোনো রিগ্রেটস ছিল না। আমি সাথে, সাথে টাকাটা পাইতাম। বাট এখানে সাথে, সাথে টাকা না পাওয়ার যে কষ্টটা কি আপনারা এগুলো বুঝবেন না। ৳১৪৫ লিটার দিয়ে বাইক চালায়ে যখন হাতে কোনো ইনস্ট্যান্ট ক্যাশ থাকে না, এটা হচ্ছে শুধুমাত্র যারা চালায় তারাই বোঝে। আর এখন তো বৃষ্টির টাইম। দেখছেনই তো এই যে দেখলেন যে আমি আসতে, আসতে উত্তরায় এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে, হ্যাঁ? সো সামনে তো বৃষ্টির জন্য আরো অনেক দিন হচ্ছে হলো গ্যাপ যাবে। দেখা যাক তাও কি হয় না হয় ভাই। এই হচ্ছে বর্তমান রাইড শেয়ারিং এর অবস্থা। সো যাই হোক না কেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা Facebook পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই Facebook পেজটাকে ফলো করে দিবেন। যারা YouTube চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটর মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।